আমের সিজন থাকতে থাকতে যদি আম দিয়ে কেক তৈরি করে না খাই তাহলে তো আফসোস থেকে যাবে। সারা বছর এত ভালো ভালো আমও পাওয়া যাবে না। যেমন ভাবা তেমন কাজ। তাই তো আজকে তৈরি করে নিব আমের কেক বা ম্যাঙ্গো কেক। একটি মেজারমেন্ট কাপে 3 টেবিল চামচ দুধের সাথে 2 টেবিল চামচ রেগুলার রান্নার তেল মিশিয়ে নিলাম। অপরদিকে একটি চালনিতে 105 গ্রাম ময়দা, 1 চা চামচ বেকিং পাউডার ও 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার নিয়ে খুব ভালোভাবে চেলে নিলাম। রুম টেম্পারেচারে থাকা 3টি ডিম নিয়ে নিব। প্রথমে আমি একটু একটু বিট করে নেব, তারপর 1/3 কাপ চিনির পরিমাণ হিসেবে আমি একটু একটু করে 3 বারে বিট করে নেব। কেক বেস তৈরি করার সময় ডিমের ফোমটা খুব ভালোভাবে তৈরি করতে হবে। ডিমের ফোমটা যত ভালো হবে কেকটাও খুব সুন্দর হবে। 1.5 পাউন্ডের স্পঞ্জ কেক তৈরি করতে 3টি ডিমই যথেষ্ট। ডিমের ফোম ওভারবিট হলেও ডিমের ফোমটা নষ্ট হয়ে যায়। এখন ডিমের ফোমের সাথে আমি আধা চা চামচ ম্যাঙ্গো ইমালশন দিয়ে দিচ্ছি। এই ম্যাঙ্গো ইমালশনটার ফ্লেভারটা অনেকটা স্ট্রং, তাই আধা চা চামচে হয়ে যাবে। ডিমের ফোমটা হয়ে গেছে। এখন আমি যে দুধের মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেটা সামান্য দিয়ে অল্প অল্প করে ময়দার মিশ্রণটা খুব ভালোভাবে ডিমের ফোমের সাথে মিশিয়ে নিব। ভিডিওতে যত স্পিডে দেখানো হচ্ছে এত স্পিডে করা হয় না, খুব আলতো হাতে একদিকে ঘুরিয়ে ঘুরিয়ে কেকের সাথে মিশ্রণগুলো মেশাতে হয়। তাড়াহুড়া করলে ডিমের ফোমটা নষ্ট হয়ে যাবে, তখন কেকটা ফুলে উঠবে না। এখানেও আমি প্রায় 3 ধাপে এই ময়দার মিশ্রণ আর দুধের মিশ্রণটা দিয়ে ডিমের ফোমের সাথে মিক্স করে ব্যাটারটা তৈরি করে নিয়েছি। ওর একটা স্প্যাচুলার সাহায্যে আবার একটু নেড়েচেড়ে দেখে নিলাম কোথাও ময়দার মিশ্রণটা রয়ে গেছে কিনা। এখন 8 ইঞ্চি একটা রাউন্ড শেপের মোল্ডে আমি কেকের ব্যাটারটা ঢেলে দিব। তারপর একটি কাঠির সাহায্যে রাউন্ড করে ঘুরিয়ে ঘুরিয়ে নেব যেন কোনো বাবল না থাকে। এর মধ্যে 2-3 বার ট্যাপ করেও নিয়েছি। চুলায় একটি হাঁড়ি প্রায় 5 মিনিটের মতো প্রিহিট করে নিয়েছি। হাঁড়িতে এখন কেক ব্যাটারের মোল্ডটা বসিয়ে দিব। মিডিয়াম আঁচে কেকটা বেক হতে প্রায় 45 মিনিট সময় লেগেছে। কেকটা বেক হয়ে যাওয়ার পরেও আমি প্রায় 15-20 মিনিট হাঁড়িতে রেখে দিয়েছিলাম। কেকটা ঠান্ডা হবার পর আমি একটা প্লেটে মোল্ড আউট করে নিয়েছি। আজ শুধু কেকের বেস তৈরির ভিডিওটাই করেছি, এরপর ডেকোরেশন ভিডিও আসবে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, কেকটা একদম পারফেক্টভাবে বেক হয়েছে এবং খুবই ফ্লাফি হয়েছে। কেক তৈরির এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার পেজটাকে ফলো দিয়ে লাইক, কমেন্ট ও শেয়ার করে দিবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।